এখন আমরা এভারেজের আরো কিছু ম্যাথ দেখি। হ্যাঁ, আরো কিছু ম্যাথ দেখি। ফার্স্ট ম্যাথটা দেখি। দ্য এভারেজ অফ 50 নাম্বার ইজ 40, 20 নাম্বার এভারেজ ইজ 30। তারপর কি এটা হলো 15 নাম্বারস এভারেজ ইজ 50, ফাইন্ড দ্য এভারেজ অফ রিমেনিং নাম্বারস। এখন আমরা পার্ট বাই পার্ট করি এই ম্যাথটা না। ফার্স্টে বলছে কি দ্য এভারেজ অফ 15 নাম্বারস ইজ 40, দ্য এভারেজ অফ 15 নাম্বারস ইজ 40, তাহলে সাম কত হবে 50 ইন্টু 40, এত। ঠিক আছে, এটা পাইলাম। তারপরে কি পাইলাম 20 নাম্বার এভারেজ 30, ঠিক আছে, 20 নাম্বার 30, তাহলে সাম কত পাইলাম 600, ঠিক আছে, এটাও পাইছি। তারপর কি পাইছি 15 নাম্বার এভারেজ ইজ 50, 15 নাম্বার এভারেজ হল 50, সাম কত পাইলাম 15 ইন্টু 50, 750, ঠিক আছে। তাহলে কি রিমেনিং নাম্বার কত দাঁড়ালাম? রিমেনিং নাম্বার হলো 50 মাইনাস 20 মাইনাস 50, রিমেনিং নাম্বার দাঁড়ালো আমাদের 15, ঠিক আছে। তাহলে যে রিমেনিং 15 নাম্বারের সাম কত আছে আমার? টোটাল পাইছি 2000 মাইনাস 600 মাইনাস 750, এই যে এটা পাইলাম সাম। আমাদের বের করতে বলছে রিমেনিং নাম্বারের এভারেজটা কত। তাহলে রিমেনিং নাম্বারের এভারেজটা কত দাঁড়াইলো 650 ডিভাইডেড বাই, আর রিমেনিং নাম্বার কত 15, এই ছিল এই ম্যাথটা। এটা সহজ ম্যাথ। তারপরে ম্যাথটা দেখি একটু, এই ম্যাথটা একটু দেখি। 3 নাম্বার হ্যাভ এভারেজ 15, ভালো কথা। 4 numbers have average 20, এটাও ঠিক আছে। If one number is common in both groups, find the average of all distinct numbers. এই যে আটা কি বলছে যে ওয়ান নাম্বার হলো কমন, একটা নাম্বার এই দুইজনের মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। আচ্ছা থাকুক, এটা আমরা শুরুতে করি, শুরু থেকে আগে এগুলো ভাঙ্গাই। 3 নাম্বার এভারেজ হলো 15, এটার সাম 45। 4 নাম্বার এভারেজ হলো 20, এটার সাম হলো 18, ঠিক আছে। তারপর বলছে কি 1 নাম্বার হলো কমন, তার মানে কাউন্টেড হলো দুইবার ধরা হয়েছে, টোয়াইস, তাহলে কমন নাম্বার ধরলাম আমরা x, জানি না কমন নাম্বার কি, আমরা x ধরলাম। তাহলে টোটাল সাম ডিস্টিংটা কত হবে 45 প্লাস 80, এখানে কি প্লাস দিব না, প্লাস না, এখানে যেহেতু একটা নাম্বারে দুইজন গ্রুপে আছে এই জন্য আমরা কি করলাম এখানে একটা মাইনাস ধরে দিলাম, মাইনাস x। আমরা কত দাঁড়াইলাম আমরা 125 মাইনাস x, যেহেতু একই নাম্বার তো দুইটা গ্রুপে আছে, দুইবার কাউন্ট করার তো প্রয়োজন নেই আমার, একটা জিনিসই দুইবার কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, এজন্য আমরা একটা মাইনাস করে দিলাম। এই যে আমাদের টোটাল সাম বের হইলো এত 125 মাইনাস x। তাহলে আমরা ডিস্টিং নাম্বারটা বের করি, টোটাল সামটা বের করছি, ডিস্টিং নাম্বারটা কত আসবে এখানে আমাদের 3 প্লাস 4, আর ওই যে একটা নাম্বার এটা মাইনাস, তার মানে 7 মাইনাস 1 6। এই যে আমাদের ডিস্টিং নাম্বারটা বের করলাম আমরা কত 6, তাহলে এভারেজটা কত আসলো 125 মাইনাস x ডিভাইডেড বাই 6, এই আমাদের হলো এভারেজটা। তো এই ম্যাথটা একটু অন্যরকম, এই আর কি। এই ম্যাথটা একটু অন্যরকম। তো ম্যাক্সিমাম ম্যাথই সহজ থাকে, কঠিনও থাকে, একটু কনসেপ্টুয়ালি থাকে, এই টাইপেরই প্র্যাকটিস, অনেক প্র্যাকটিসের উপরে সবকিছু ডিপেন্ডস। নেক্সট ম্যাথটা দেখি আমরা। এটা হলো 5 নাম্বার হ্যাভ এভারেজ 40, when one number is removed, ঠিক আছে, একটা নাম্বার আমি বিদায় করে দিলাম, the average becomes 35, when another number is removed the average becomes 45, find the removed number। এখন রিমুভ নাম্বারটা আমরা বের করি, ঠিক আছে। তাহলে ফার্স্ট আগে কাজগুলো সারি। 5 নাম্বার এভারেজ হলো 40, তাহলে সাম কত আছে 200, ঠিক আছে। এখন আমি একটা নাম্বার এখান থেকে বিদায় করে দিচ্ছি, তাহলে একটা নাম্বার বিদায় করলে আমাদের নাম্বার থাকে কয়টা, নাম্বার ছিল 5টা, একটা বিদায় করে থাকে 4টা, তাহলে 4টার সাম কত দাঁড়াইলো 4 ইন্টু 35, এই যে এভারেজটা এটা 35, কত দাঁড়াইলো 140, ঠিক আছে। তাহলে আমি আমাদের বের করতে বলছে যে দুইটা নাম্বার রিমুভ করছি, তাহলে ফার্স্ট রিমুভ নাম্বারটা কত 200 মাইনাস 140, এই যে ফার্স্ট রিমুভ নাম্বারটা হলো 60, এটা হলো প্রথম রিমুভ নাম্বারটা আমি বিদায় করছি। এখানে তো এই যে প্রথম রিমুভ নাম্বারটা আমরা বের করতে পারলাম যে 60, এই 60টা আমি এখান থেকে বিদায় করছি। এবার আমি সেকেন্ড রিমুভ নাম্বারে আসি, সেকেন্ডে আসি, রিমুভ অ্যানাদার নাম্বার। তাহলে আমাদের রিমেনিং নাম্বার আগে কত ছিল 4 ছিল, এখন আমি আরেকটা বিদায় করছি, থাকে কত 3, তাহলে 3 ইন্টু 45, তাহলে আমাদের এইটার সাম কত দাঁড়াইলো 135, তাহলে এখন আমি রিমুভ সেকেন্ড নাম্বারটা কত দাঁড়াইলো 140 মাইনাস 135, এই যে 5, তার মানে হলো এই 5টা হলো আমি সেকেন্ড টাইম রিমুভ করছি। এই ছিল আমাদের এভারেজের। আমরা নেক্সট চ্যাপ্টারে অ্যারিথমেটিক সিকোয়েন্সটা দেখব। সবাইকে ধন্যবাদ।